মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের আমি সত্যিই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ছিলেন বলেই আজ হয়তো সুচরিতাদি ঘরের ভেতর ঢুকতে পেরেছে, না হলে পারতো না। তবে হ্যাঁ, আরেকটা কথাও আমি আজ বলে রাখছি, ভবিষ্যতে যদি সুচরিতাদির ওপর এরকম অত্যাচার হয়, শারীরিক কিংবা মানসিক, আমি কিন্তু আবার থানায় যাব। হ্যাঁ স্যার, আবার আপনার কাছে যাব। আর আমরা কিন্তু এই বিষয়ে খেয়ালও রাখবো। এই বড় বড় কথা বলো না। তুমি খেয়াল রাখার কে? কে তোমাকে এত মাতব্বরি করতে বলেছে? তোমাকে কে জায়গা দেয় তার ঠিক নেই, তোমার বাড়িটাকে তো ছন্ন ছাড়া করে রেখেছো। এই শাশুড়িকে রাস্তায় ধরে নাচাচ্ছ, আর এই ননদটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছো। মুখ সামলে কথা বলবেন। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। দেখেছেন স্যার, দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কেউ এভাবে কথা বলে? বয়োজ্যেষ্ঠ মানুষ তো কি হয়েছে? নিজের সম্মান না নিজের কাছেই রাখতে হবে। বয়োজ্যেষ্ঠ মানুষ মানে তাকে সম্মান করতে হবে, তার তো কোনো মানে নেই। ওনার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু অসভ্যতাটা কমেনি। বয়সের সাথে সাথে না অসভ্যতাটাও পাল্লা দিয়ে বেড়েছে। এত বড় কথাগুলো আপনি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছেন? আমি এই পাড়ারই মেয়ে, আমি সবটা জানি, আপনাদের বাড়িরও সব খবর জানি। তারপরে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার আস্পর্ধা হয় কি করে আপনার? কি করবে তুমি? তুমি যদি বকে যাও তাও বলবো না। তোমার বাবার বাড়িতে গিয়েও আমি এই কথাগুলো বলবো। তোমাদের নামে অনেক অভিযোগ আছে পাড়ায়। সব মিথ্যে, এগুলো সব মিথ্যে কথা স্যার। আমি বলছি না বারবার, আমাকে তাড়ানোর জন্য এইসব কথাগুলো বলা হচ্ছে। দেখুন আঙ্কেল, ওরা না আমার মামাকে খুব কষ্ট দেয়, সবসময় মামাকে নিন্দা করে। আর এখন বলছে তুমি স্কুলে যাওয়া ছেড়ে দাও। ওর স্বামী নেই মাথার উপরে, কে ওকে এত খরচা দিয়ে রাখবে? আমার এখন বয়স হয়েছে, আমি একজন রিটায়ার্ড লোক। আমার ছেলেও খুব একটা টাকা কড়ি রাখতে পারেনি। আমার ছেলের ওর সঙ্গে সম্পর্কই ছিল না, তারপরেও আমাদের বাড়িতে ওকে রেখেছি। ওই মেয়ের খরচা দিত ওই ছেলেই, কিন্তু এখন তো সেও নেই। কে মেয়ের খরচা দেবে? ওই বড় লোকই স্কুলে তো আমি পড়াতে পারবো না। তাই বলেছিলাম অন্য স্কুলে ভর্তি হওয়ার কথা। কি অন্যায় করেছি স্যার? আর ওর মা যদি এরকম ব্যভিচার করে তাহলে তো আমি ওকে রাখতে পারবো না। ঠিক আছে, নাতনির দায়িত্ব আমার, ওকে স্কুলে পাঠাবো, ওর জন্য সবকিছু করব, কিন্তু ওর মাকে থাকতে গেলে এই বাড়িতেই থাকতে হবে। দেখুন, উনি যদি এই শর্ত দিয়ে থাকেন এবং আপনাকে এই বাড়িতে থাকতেই হয়, তাহলে তো এই শর্ত মেনে চলতে হবে। সেটা সম্ভব নয় অফিসার। আজকে উনি বলছেন উনি আমার মেয়ের দায়িত্ব নেবেন, কাল যদি না নেন সে দায় কে নেবে বলুন তো আপনি? আমার স্বামীর সমস্ত টাকা পয়সা এরা আত্মসাৎ করেছে স্যার। এই যে আমার দেওর, দেখতে পাচ্ছেন, ও চেয়েছে ওর দাদার সমস্ত টাকা পয়সা নিয়ে নিতে, আমাকে, আমার মেয়েকে ঠকাতে। আমার স্বামীর যে নমিনিগুলো ছিল তিনি অনেকবার চেয়েছিলেন অসুস্থ থাকাকালীন সেগুলো চেঞ্জ করতে, আমিই করতে দিইনি। কি করে বুঝতাম বলুন তো এত তাড়াতাড়ি এত কিছু ঘটে যাবে? আর আজকে দাদা চলে যাওয়ার পর ভাই কিরকম নোংরামি করছে দেখুন টাকা পয়সার জন্য। বৌদিকে কোথায় নামিয়ে নিয়ে গেছে, চরিত্রের দাগ দিচ্ছে শুধুমাত্র সম্পত্তি নেবে বলে। পুরো বাড়িটা না, বাড়ির সমস্ত লোকজন খেপে উঠেছে আমার স্বামী টাকাগুলোর জন্য। আপনি বিশ্বাস করুন একটু আমার কথাটা। দেখুন, আপনারা যে সমস্যাটা নিয়ে গিয়েছিলেন সেটা তো আমরা সলভ করে দিয়েছি। প্লিজ, এখন এত সমস্যা শোনার সময় নয়, এটা নিয়ে পরে কথা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।